স্বাগতম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় ঢাকা শহরের লুকানো ইতিহাস। আমরা প্রতিদিন এই শহরের ভিড়, যানজট আর ব্যস্ততার মাঝে থাকলেও এর পেছনের গোপন কাহিনী অনেকেই জানি না। আজ চলুন আমরা সময়ের স্রোত পেরিয়ে ঢাকার ইতিহাসের অজানা, বিস্ময়কর আর লুকানো অধ্যায়গুলো ঘুরে দেখি। ঢাকার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1000 বছরেরও আগে, কিন্তু ঢাকা নামের উৎপত্তি নিয়ে এখনও নানা মত রয়েছে। কেউ বলে এখানে একসময় ঢাক বাজানো হতো যুদ্ধের সংকেত দেওয়ার জন্য, তাই নাম হয়েছিল ঢাকা। আবার কেউ বলে থাকেন ঢাকেশ্বরী মন্দির থেকেই এই নামের উৎপত্তি। এই মন্দির আজও দাঁড়িয়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে, যা শহরের প্রাচীনতম নিদর্শনের একটি। ঢাকার ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় শুরু হয়েছিল মুঘল আমলে। 1608 সালে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। এই সময়ে শহরে গড়ে ওঠে অসংখ্য স্থাপনা। লালবাগ কেল্লা, যা আসলে একটি অসমাপ্ত প্রাসাদ ও দুর্গ। শায়েস্তা খাঁ এই কেল্লার কাজ সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু আজও এটি ঢাকার ইতিহাসের অন্যতম প্রতীক। হোসেনি দালান, শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থাপনা, যা প্রায় 400 বছরের পুরনো। আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকায় এখনও দাঁড়িয়ে আছে, যা একসময় আর্মেনীয় ব্যবসায়ীদের প্রার্থনার জায়গা ছিল। ঢাকার পুরন শহরে অনেক অলিগলি আছে, যেগুলোর সঙ্গে অনেক লুকানো রহস্য জড়িত আছে। যেমন চকবাজার এলাকার গলিতে এখনও পাওয়া যায় মুঘল আমলের দালান কোঠা। 250 বছরের পুরনো বড় কাটরা আর ছোট কাটরা ছিল ব্যবসায়ীদের সরাইখানা। আজ সেগুলো ধ্বংসপ্রায়, কিন্তু এর মধ্যেই লুকানো আছে ঢাকার ব্যবসায়িক গৌরবের ইতিহাস। ঢাকার ইতিহাসের সঙ্গে নবাব পরিবারের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। আহসান মঞ্জিল, যা একসময় নবাবদের প্রাসাদ ছিল, আজ সেটি জাদুঘর। এখানে নবাব পরিবারের ঐশ্বর্য, জমকালো আয়োজন আর ইউরোপ থেকে আনা সামগ্রীর চিহ্ন আজও দেখা যায়। ব্রিটিশ শাসনামলে ঢাকা হয়ে ওঠে শিক্ষা ও সংস্কৃতির শহর। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা হয় পূর্ব বাংলার রাজধানী। এই সময় তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্জন হল, ভিক্টোরিয়া পার্ক, যা আজকে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। এই পার্কেই 1857 সালে বিদ্রোহের অনেক শহীদের ফাঁসি দেওয়া হয়েছিল, অথচ আজ আমরা তার সঠিক ইতিহাস খুব একটা জানি না। ঢাকার সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। বুড়িগঙ্গা নদী না থাকলে এই শহরের অস্তিত্বই থাকতো না। পুরনো দিনে ব্যবসা, বাণিজ্য, যাতায়াত সবই হতো এই নদীকে ঘিরে। কিন্তু দুঃখের বিষয়, আজ সেই নদী দূষণে জর্জরিত। আমরা এখন যে ঢাকা দেখি সেটি আধুনিক ভবন আর আলো ঝলমলে শহর, কিন্তু এই শহরের বুকে এখনও বেঁচে আছে হারানো ঢাকার টুকরো টুকরো স্মৃতি। শাঁখারী বাজারের সরুগুলি, সেখানে একসময় শাঁখা শিল্পীরা বসবাস করত। টিকাটলি, যেখানে একসময় বাংলার প্রথম সিনেমা হল তৈরি হয়েছিল। আজিমপুর কবরস্থান, যেখানে সাহিত্য আছেন অগণিত ঐতিহাসিক ব্যক্তিত্ব। ঢাকা শহরের প্রতিটি ইট পাথরের নিচে লুকিয়ে আছে এক একটি ইতিহাস। আমরা যে শহরে বাস করি সেটি কেবল যানজট আর কোলাহলের শহর নয়, বরং 1000 বছরের সংস্কৃতি, ঐতিহ্য আর কাহিনীর ভাণ্ডার। যদি আমরা চাই, তবে এই ইতিহাসগুলো সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না।